ভাত পারলে ঘাস মারা বিষ আনি বিষ খাও। কেন পেটের ভিতর ঘাস হয় নাকি? তাহলে একটা কাজ করি, ঘাস মারা বিষ না দিয়ে গরু ছাগলগুলা বাঁধিয়ে দেই, ওরা না খাই আছে। দেখ উল্টাপাল্টা কথা কইস না, তোর ছোট বেটির কাণ্ড শুনি 14 গোষ্ঠীর খিদা মরি গেছে। কেন আমার ছোট বেটি আবার কি করিল? কি করিল বাড়িতে আসুক আগে, তারপরে শুনিস। আজ যে একটা লাট সাহেবের বেটি। লাট সাহেবের বেটি না, মুই কিছকের বেটি। এত সকালবেলা উঠি তুই ফের কুনা গেললু? কুনা আবার প্রাইভেট ছিল। তোর ছোট বোন কুনা গেলে? মুই কি করে জানি ওই কুনা গেলে না গেলে? ওই কি মোর কথা শুনে না মোর সাথে ঘোরে? কি ব্যাপারতে সবাই একসঙ্গে দাঁড়াচ্ছেন? পিকনিক যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? না না পিকনিক না হয়, লন্ডন যাওয়ার প্ল্যানিং করছি, যাবি? ও মা তাই নাকি? কেন যাব না? কিন্তু আমার তো পাসপোর্টই করা নাই, তাহলে আমি কেমন করে যাব? আজকে তো খানো, কালকে যে কি খামো। আর এইদিকে মেয়েগুলা স্বপ্ন দেখেছে আমরা বেলে লন্ডন ঘুরিবা যাবো। আমরাই না দাঁড়াইছি তোর জন্য। এত সকালে তুই কুনা গেছিলু? কেন টিউশনে? টিউশনটা কি তোর ওই কেলটুর আমবাগানে হেদলুর বেটা পড়াইল? না না আমার বেটিগুলো ওরকম নয়। চুপ কর। এই তোর আজকারা পাই পাই বেটি দুটো মাথার চুরি না চায়, ইখুনে সাবধান না করলে একদিন মাথাতে আমরা হাগি দিবে। হাগি দিবে? যাই হোক মুই বাঁচি কিনু। এই বড় বেটি একমাত্র মানুষ হল, মোর মান সম্মানটা রাখিল। তুই কেমন গে? তোর তো বয়সই হয়নি, তাতেই তুই প্রেম করে বেড়াচ্ছিস। বাবার মান সম্মানের কথা তুই একবারে ভাবলি না? নিজে যখন মাতাল পোল্ট্রির হাত ধরে ঘুরে বেড়াস, তখন বুঝি বাবার মান সম্মানটা রকেটের মতো উপরে ওঠে? हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या দেখ একদম ফালতু মিথ্যা কথা বলবি না কিন্তু। আমি মিথ্যা কথা বলছি? তুইও তো আমার বাগানে গেছিলি, আমি কি দেখি নাই? হায় সর্বনাশ, মুই একটা বেটিকেও মানুষ করবা পারনুনি। ছি 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 ছি। হইছে অত ওভার অ্যাক্টিং করবে লাগবে না, এখনকার যুগটাই এরকম। তুই চুপ কর, তোর জন্য এরকম হচ্ছে। হ্যাঁ মোর জন্য হয় না, আম গাছে তো আম ধরবেই। তোমরা তো প্রেম করে বিয়ে করছেন, বাবা মায়ের কথা শুনেননি। আর কি ভেবেছেন তোমার বেটি তোমার কথা শুনবে? অথচ তো বাদ দাও, আমাকে ছেলেগুলোকে যেন বাড়িতে নিয়ে আসে, তারপর দেখে শুনে সিদ্ধান্ত হবে। বাবা, এটা মোর কবুতরের বাচ্চা। আর বাবা এটা মোর মন পাখি। ইয়ে ঢং লাগাইছি আমরা, মনে হচ্ছে বাবা। খবরদার, ওয়াক টাচ করা মানে মুখ টাচ করা। বেহা না হইতে তোমরা অধিকার দেখাচ্ছেন, বেশি বাড়াবাড়ি করলে একদম বেহা দিম না, ঘাড় ধাক্কা দি বার করাই দিম। না বাবা, আমরা এমনি কইছি, তোমরা না শান্ত হও। চিন্তা করেন না বাবা, তোমার বেটি আমরা খুব সুখে রাখবো। তোমার ওই ভাঙ্গা বাড়ি তার ছেঁড়া কেথায় কি করি মোর বেটি সুখ পাবে শুনুম? বাবা, মন যদি চায় তাহলে একটা চা রান্না করে 10 জন খাওয়া যায়। আর বাবা ভাঙা ঘরের ভেতর দিয়ে যদি চারতারা দেখা যায় সেটা তো ভালো কথা, তাহলে শুয়ে শুয়ে চারতারা গোনা যাবে। এবার অনেক কথা শুনি না। কি ব্যাপার, শ্বশুর ঘর ঢুকিল কি জন্য? হাসুয়াটা সার পাগেল নাকি আবার? আবার রেডি থাকিস। টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবা যাচ্ছে মনে হয়। বাবা তোমরা কি ভাবিছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবেন? আমার ভালোবাসা কি এত তুচ্ছ? এই সামান্য টাকার জন্য আমরা হার মানি নিব? বাবা তোমার কাছে এটা আশা করিনি। ছি ছি। ও খালি এইদিকে মোর নুন আনতে পান্তা পুরা, আর তোমাকে ওই ভালোবাসা কেনার জন্য টাকা দেব? তুই কোন এলাকার জমিদার? হ্যাঁ কিছুই যখন নাই তাহলে ব্যাগিলা আনি দিলেন কেন? ব্যাগটা তোমার জন্য। ব্যাগিলা নিয়ে আমরা কি করবো? তাবিজ বিক্রি করে বের খাচ্ছেন নাকি? তোমরা তাবিজ বিক্রি করবেন না ছাগল বিক্রি করবেন সেটা তোমার ব্যাপার। 1 বছরের মধ্যে এই ব্যাগটা ভর্তি করে টাকা আনিবা হবে, তাহলে মোর বিটির সঙ্গে তোমাক বেয়া দিম, আর নাহলে মোর বিটি ঘুরি যাবেন। না না ভর্তি করে আনিব। এতটুকু ব্যাগ মাত্রই। তবে একটা শর্ত। শর্ত? হ্যাঁ, এই 1 বছরের মধ্যে কেউ কারো সঙ্গে কথা কওয়া পারবে না, আর কেউ কারো সঙ্গে যোগাযোগ রাখিবা না। না না একদম এমনিতে চিনুম নিকে, ইয়ার সঙ্গে মোর যোগাযোগের কোনো দরকার নাই। উয়ার সঙ্গে না হয় ইয়ার সঙ্গে, আর তুই ইয়ার সঙ্গে।
আর যদি শর্ত না মানিবা পারেন তাহলে ব্যাগ লাইখুনে ঘুরাই দাও আর চলে যাও। না পারিমো পারিমো, হ্যাঁ হ্যাঁ পারমো, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। এখন থাকি তোমার টাইম শুরু। সত্যি তাহলে আমরা 1 বছর ধরে আর কথা বলতে পারবো না? কি করবো বলো, তোমার বাবাই তো শর্ত রাখলো। আর এতগুলো টাকা কোথায় পাবা? সেটা তুমি চিন্তা করো না, আমি যে করে হোক ম্যানেজ করবোই। মোবাইলটা বিক্রি করে দেবো আর বাইরে চলে যাবো। কিন্তু একটা জিনিস, তুমি 1 বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো? আমি 1 বছর কেন, তোমার জন্য আমি 3 বছর অপেক্ষা করতে পারবো। তুমি পারবা তো? আমি 3 বছর কেন, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না, একটা বছর কিভাবে কাটাবো? একটা বছরই তো, তারপর আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এতগুলো টাকা তুমি কি কাজ করে নিয়ে আসবা? টাকা ম্যানেজ হয়ে যাবে। মোর একটা বন্ধু বাইরে থাকে, ওই অনেক বড় লোক, গরিবক দান করে, ওই কিছু একটা ব্যবস্থা করে দিবে। কি তোমার ফুসুর ফুসুর এখনো হয়নি? টাইম আউট। হয়ে গেছে। আসি, হ্যাঁ।